যে কত কঠিন, বেঈমানদারের মৃত্যু। আমি মেশকাতুল মাসাবি যখন খুললাম, হযরত উসমান জিন্নুরাইন বাজান, আমার দয়াল নবী সাহাবী হযরত উসমান জিন্নুরাইন, উনি বসে বসে কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, আপনি কেন কান্না করেন? বাজান আপনারা তো জানেন সাহাবীরা হলো জান্নাতি, কথা কোন ঠিক কিনা? সাহাবীরা হলো জান্নাতি। উসমান জিন্নুরাইন বসে বসে কান্না করতেছে, ডাক দিয়া কয়, হুজুর আপনি কেন কান্না করতেছেন? ডাক দিয়া কয়, আমি কান্না করতেছি ওই কবরের কথা চিন্তা করে। অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? জান্নাতি মানুষ কবরের কথা চিন্তা করে। আজকে বাজান ইসাপুরার মানুষ বাজান কবরের কথা চিন্তা করে না। যদি চিন্তা করতো বাজান 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না। যদি চিন্তা করতো বাজান জেনা করতো না। যদি চিন্তা করতো বাজান হারাম খেতো না। যদি চিন্তা করতো বাজান আব্বা আম্মার খেদমত ছাড়তো না। যদি চিন্তা করতো বাজান কোনো মিথ্যার আশ্রয় নিত না। যদি চিন্তা করতো বাজান আল্লাহর ইবাদত ছাড়তো না। জানেননি যারা দুনিয়ার মধ্যে বেঈমানদার, যারা দুনিয়ার মধ্যে বেআমলদার, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রায়হান জালি মাঝে মধ্যে চিন্তা করি, সারা বাংলাদেশ আপনাদের দোয়াতে বাজান ঘুরি। আখাউড়ার বাজান কোনায় কোনায়, বিজয়পুরের কোনায় কোনায় আল্লাহ আমাকে নিচ্ছে বাজান। আমি আসবো বাজান, আপনাদের আউলিয়ার বাজারও আছে বাজান, এবং আপনাদের বাজান গোয়ালনগরও আছে, চর ইসলামপুর আছে বাজান। চর ইসলামপুর আজকে 3 বছর যাই, তারা বলে হুজুর আপনার ওয়াজে তৃপ্তি মিটে না। হুজুর কথা না মারহাবা। 3 বছর এক জায়গার মধ্যে যায় চর ইসলামপুর। এই বছরও দাওয়াত দিয়েছে বাজান, মোহাব্বত নিয়ে বসে যান। মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। আজরাইলের চেহারা বাজান বিকট চেহারা বাজান। দেখবেন অনেক মানুষ মৌতের সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না। অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়। আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। হায় গায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। তোমরা যদি দুর্গ বানায়া সেখানে লুকায়া থাকো। আচ্ছা কন্ত বাজান, আপনার একটু উত্তর দিবেন। আজরাইল যখন আসবে, আপনার টাকা আছে, আপনার পাওয়ার আছে, আপনি বলবেন আজরাইলে, ও আজরাইল আমি তোমাকে 1000 কোটি টাকা দিব, তুমি আমার রূহটা কবজ করিও না। আপনারা কোন তো আজরাইল কি তার কথা শুনবেনি? তার হাত তুলে কোন শুনবে? আজরাইল টাইম দিবে না। আপনার মরণ যদি নদীর মাঝখানে হয়, সেখান থেকে বাজান আজরাইল রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি বাসের মধ্যে হয়, সেখান থেকে আজরাইল রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি বাজান হার্ট অ্যাটাকে হয়, আপনি হাঁটতেছেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাবেন, আজরাইল সেখান থেকে থাবা দিয়ে আপনার রূহটা কবজ করে নিবে। বাজান রে, এখন শোনেন বেঈমানদারের মৃত্যুটা কেমন। বাজান রে, বেআমলদারের মৃত্যুটা কত কঠিন হয় জানেননি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি দাকাইকুল আকবার কিতাবের মধ্যে নোট করতেছে, বেঈমানদাররা মৃত্যুর সময় অনেক কষ্ট পাবে। আমার নবী তো বলে গিয়েছে বাজান, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি শারেহে বুখারী, জুরে কোন মারহাবা। বুখারী শরীফের সরাজিনী লিখেছেন, উনি উল্লেখ করতেছেন, বাবাজিরা রে, ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী ইন্তেকালের মুহূর্তে বাজান রে, আজরাইল আমার নবীর কাছে হাজির হইয়া গেছে। আমার নবীর আজরাইল ডাক দিয়া কয়, ও নবী, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। তবে আল্লাহ ইখতিয়ার দিয়েছে, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আজরাইল বাজান কোন মানুষকে ইখতিয়ার দেয় না, কোন মানুষকে পারমিশন দেয় না দুনিয়ার মধ্যে থাকতে। একমাত্র আমার নবীর কাছে পারমিশন নিয়েছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীকে ইখতিয়ার দিয়েছে। এখন দেখেন আমার দয়াল নবী, মায়ার নবী কয়, আজরাইল রে, ও আজরাইল,
তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিব্রাইল উম্মতের সুসংবাদ আনতেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আমার ভাই জিব্রাইল আসতেছে। আমি কিতাবের মধ্যে পেলাম, কেন কথাটা বলতেছি বাজান, বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে আর বাজান ইমানদারের মৃত্যুটা কেমন হবে আমার নবী বলে গিয়েছে। এবার জিব্রাইল আমিন আসলো, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সুসংবাদ। কিন্তু জিব্রাইল আমিনের চোখের মধ্যে পানি। আমার নবী কো, জিব্রাইল তুমি কেন কান্না করো? জিব্রাইল কো, নবী গো, আমি এতদিন পর্যন্ত আপনার দরবারে ওহী নিয়ে আসতাম, এখন তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি তো আপনার সাথে আর দেখা করতে পারবো না নবী গো। ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে 24,000 বার এসেছি। জোরে কয় আমার হাওয়া। জিব্রাইল আমিন আমার নবীর জীবদ্দশায় 24,000 বার এসেছি। জিব্রাইল আমিনের চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়া কয়, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি হয়েছে আপনি বলুন, আপনি আমাকে বলেন। এই কথা বলার পরে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। কেন জানেননি? আমার নবী তো উম্মতকে ছেড়ে চলে যাবে আল্লাহর কাছে। আমার নবী কান্নাকাটি করে আমার উম্মতের কি হবে, ঈসাপুরের উম্মতের কি হবে, বিজয়নগরের উম্মতের কি হবে, ব্রাহ্মণবাড়িয়ার উম্মতের কি হবে, মাধবপুরের উম্মতের কি হবে, আমার উম্মত কেমনে জান্নাতে যাবে? জিব্রাইল, আমার উম্মত তো দুনিয়ার মধ্যে গুনাহ করে বাজান, সকাল থেকে একটু সন্ধ্যা পর্যন্ত চিন্তা করেন, ক্যালকুলেশন করেন বাজান, দেখবেন আপনার গুনাহটাই বেশি, গুনাহটাই বেশি। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান, সংসারের মায়া পড়ে বাজান, আজকে আমরা গুনাহ বেশি করতেছি। এই জন্য বলে, ওরে সংসার সংসার কো হইরা ববে গো, করেলি না বন্দিগি, ঠিক কিনা? সংসার সংসার কো হইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কব ওরে রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। কথা কন ঠিক না? ধন সম্পত্তির মা আয় আয় পয়রা রে, ছেলে মেয়ের মা আয় আয় পয়রা রে, ডাকিলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা রে, দিবে তোরে ফাঁকি রে, ওরে জীবনে গুনায় গুনায়। আচ্ছা কন্ত বাজান, আপনারা কন্ত বাজান, এই সংসারের চাপে পড়ে বাজান, অনেক স্বামী বাজান, অনেক মানুষ বাজান রাস্তায় নেমে গিয়েছে। কথা কয় না, কথা কয় না। সংসারের চাপে বাজান অনেক পুরুষ ধ্বংস হওয়ার প্রতি, সংসারের চাপে বাজান মাওলাকে ডাকতে পারে না। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী কয়, জিব্রাইল, আমার উম্মতের কেমনে তুমি রূহটা কবজ করবা? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আমার নবী জিজ্ঞেস করে জিব্রাইলে, আমার উম্মত কেমনে জান্নাতে প্রবেশ করবে? আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত তো বেশি গুনাহ করবে, আমার উম্মত কেমনে জান্নাতে যাবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যারা তাওবা করবে, জোরে কোন মারহাবা, দুনিয়ার মধ্যে যারা তাওবাতুন নাসুহা করবে, দুনিয়ার মধ্যে যারা সৎ পথে চলবে, দুনিয়ার মধ্যে যারা আমল করবে, আমি জিব্রাইল আমিন কইলাম, আমি জিব্রাইল আমিন কইলাম, নবী গো, সে দুনিয়া থাকতে জান্নাতি হয়ে মরবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? কত বাদশাকে দেখেছি বাজান, কত বাজান নেতাকে দেখেছি,
কত বাজান ধনীকে দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, BMW গাড়ির মধ্যে চলে, রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলে, হঠাৎ করে শোনা গেছে ওই লোকটা মারা গিয়েছে। বাজান দুনিয়ার থেকে বাজান কোনো সম্পদ নিতে পারে নাই, দুনিয়ার মধ্যে বাজান বাড়ি গাড়ি নিতে পারে নাই, দুনিয়া থেকে বাজান সব কিছু ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা আপনারা কন্ত বাজান, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো বস্তু আপনার সাথে যাবে নি? হাত তুলে কোন যাবে? আল্লাহ ইমানদারের কবরে বাজান নূরের বাতি জ্বালায়া দিবে বাজান। এখন দেখেন আল্লাহ কইব ফেরেশতা তার জন্য জান্নাতি দরজা খুলে দাও। এবার যখন জান্নাতি দরজা খুলে দেওয়া হবে ওই ইমানদারটা ঘুমায়া যাব বাজান, রে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ওই কিয়ামতের পূর্বে বাজান বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। আল্লাহু আকবার কোন। কিয়ামতের পূর্বে বাজান অনেক মানুষ জানে না যে দাজ্জাল কেমন হবে। অনেক মানুষ বলে ইউটিউবের মধ্যে দাজ্জাল নাকি চলে আসছে, জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান এই কথাটা শুনে আপনারা কোট করবেন, নিজের অন্তরে গেঁথে নিবেন দাজ্জাল কেমন হবে। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ একটু কষ্ট করে বসেন না, বিরিয়ানি আসেনি তাহলে বাজান কষ্ট করে একটু বসেন মোহাম্মত নিয়ে। আসেন তো নাকি না যাবেন গিয়া? কাকারা যাবেন, একটু হাত তুলেন। মাশাআল্লাহ সবাই থাকবো, জোরে কোন মারহাবা। বাজান রে দাজ্জাল কেমন হবে জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে, আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম ও বাজান ওই সাপুরার মানুষ জেনে যান আনকমন কথা বাজান, দাজ্জালের এক চোখ কানা হবে আর এক চোখ বাজান আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। আপনারা আপনাদের মেমোরিতে বাজান কোট করে নিন দাজ্জাল কেমন হবে। বেশি দেরি না, দাজ্জাল যখন আসবে কেমনে চিনবেন? আমার নবী বাজান সহিহ বুখারী শরীফের মধ্যে নোট করতেছে। আমার দয়াল নবী মায়ার নবী কয় উম্মত রে, আমি টেনশন করি আখিরি জামানার উম্মতদেরকে নিয়ে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো কি হয়েছে? আমি যদি দাজ্জালকে পাইতাম, দাজ্জালকে কতল করতাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও যুবক ভাই দেখেন দাজ্জাল কেমন হবে। দাজ্জালের এক চোখ কানা হবে আর এক চোখ বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। দাজ্জালের কপালে বাজান কাফের লেখা থাকবে। ওই দাজ্জাল হায় হায় যখন দুনিয়ার মধ্যে আসবে একদিন এক বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন। এখন দিনে রাতে 24 ঘন্টা। দাজ্জাল যখন আসবে 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে। আল্লাহু আকবার কোন। যখন দাজ্জাল আসবে 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে বাজান। মানুষগুলো বাজান হাকার হাকার করবে, ক্ষুধার তাড়নায় মানুষগুলো মারা যাবে। আমাদের দেশের মধ্যে বাজান অনাবৃষ্টি দেখা যাবে। বাজান ইসাপুরার মানুষ 1 লক্ষ টাকা নিয়ে বাজান বিজয়নগরের বাজারে যাবে। যখন চাউল কিনতে যাবে ওই বিজয়নগরের চাউলওয়ালা বলবে আমার দোকানে চাউল নাই। আল্লাহু আকবার কইতেন না কেন বাজান? অনাবৃষ্টি, খেতে ফসল হয় না, কোনো ফসল নাই। আপনি 1 লক্ষ টাকা নিয়ে যাবেন, কোনো লাভ হবে না। আগে এখন থেকে আল্লাহর দিকে ফিরে আসুন, তখন সময় পাবেন না আল্লাহর দিকে ফিরে তাকাবার। দেখেন দাজ্জাল যখন আসবে একদিন 1 বছরের সমান হবে। এবার দাজ্জাল যখন বাজার একটা সমাজে আসবে, আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম দাজ্জাল যখন একটা গোত্রের মধ্যে যাবে, এক্সাম্পল দিচ্ছি বাজান, ইসাপুরার জমিনে যখন আসবে, আসার পরে ইসাপুরার মানুষদেরকে বলবে তোমরা আমাকে খোদা মানো। তার এক হাতে থাকবে বাজান জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল কইব দুনিয়ার মানুষ রে তোমরা আমারে খোদা মানো। তোমারে কেন খোদা মানতাম? আমাদের খোদা হলো এক, আমাদের খোদার কোনো শরীক নাই। কিন্তু বাজান তাদের ঈমান দুর্বল। দাজ্জাল কইব তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে রিজিক দিব, তোমাদেরকে আমি চাকরি দিব, তোমরা আমারে খোদা মানো। বাজান যাদের ঈমান দুর্বল তারা তাকে মানবে। মনে রাখবেন আমাদের মানুষদেরকে 2টা জিনিস দিয়ে বাজান ধ্বংস করা যাবে, মিসাইল দিয়ে নয় বাজান, রাইফেল দিয়ে নয়, একমাত্র নারী এবং টাকা দিয়ে। হাত তুলে কোন ঠিক না বেঠে?
বাজানরে নারী এবং টাকা দিয়ে একটা মানুষকে ধ্বংস করা যাবে বাজান। এখন দাজ্জাল কইব তোমাকে সম্পদ দিব, তোমাকে রিজিক দিব, তোমাকে চাকরি দিব, তোমরা আমাকে খোদা মানো। ওই ইমানদার দুর্বলওয়ালা কইব তোমাকে খোদা মানলাম। ঈসা পরার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কোন তো দেখি যদি আপনাদের এলাকায় দাজ্জাল আসে আর যদি বলে তোমাদেরকে হুদ পাহাড় পরিমাণ সৈন্য দিব, তোমরা আমাকে খোদা মানো, আপনারা কি তাকে খোদা মানবেন নে? ডান হাত তুলে কোন মানবেন আমাদের খোদাকে? জবান খুলে কোনকে? কত বাজান ধন সম্পদওয়ালা মানুষকে দেখেছি, হায় গায় ওই ধন সম্পদওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে বাঁচতে পারে নাই। আমি রায়হান আলী বাজান কখন জানি দুনিয়া ছেড়ে চলে যাব। মনে রাখবেন, আপনি যে এক কদম দিবেন এর কোনো ঠিক ঠিকানা নেই বাজান। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না। মৃত্যু যে কত কঠিন, বেঈমানদারের মৃত্যু কত কঠিন আমি কিতাবের মধ্যে পেলাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। মৃত্যু যে কত কঠিন, বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন। দাকায়ে কুল আকবরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে, ও আমার ইসাপুরার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, এক বিকট জমির জন্য ভাই ভাইকে কতল করে বাজান। এক বিকট জমির জন্য বাজান ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেয়। এক বিকট জমির জন্য বাজান হায়গা ব্রাহ্মণবাড়িয়ার বাজান কোর্টের মধ্যে মামলা করে। হঠাৎ করে শোনা যায় ইসাপুরার ওই বড় ভাইটা মারা গিয়েছে। কথা কনে, কথা কনে, কথা কনে। হায় 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 হায়, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? কত বাদশাকে দেখেছি বাজান, কত বাজান নেতাকে দেখেছি, কত বাজান ধনীকে দেখেছি। হাজার হাজার কোটি টাকার মালিক BMW গাড়ির মধ্যে চলে, রেঞ্জ রোভার গাড়ির মধ্যে চলে। হঠাৎ করে শোনা গেছে ওই লোকটা মারা গিয়েছে। বাজান দুনিয়ার থেকে বাজান কোনো সম্পদ নিতে পারে নাই, দুনিয়ার মধ্যে বাজান বাড়ি গাড়ি নিতে পারে নাই, দুনিয়া থেকে বাজান সব কিছু ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা আপনারা কন্ত বাজান দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো বস্তু আপনার সাথে যাবে নে? হাত তুলে কোন যাবে? একমাত্র যাবে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকাদ্দমা কইরা হওয়াইলা রে করি। কথা কোন ঠিক না? এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকাদ্দমা কইরা হওয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি এসব কিছু ফেলিয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। যারা কবরে যাবে সব হাত তুলে কোন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে। ইরে বাজান জাহান্নামের আগুন যে কত কঠিন। আমি মেশকাতুল মাসাবি যখন খুললাম, হযরত উসমান জিন্নুরাইন বাজান আমার দয়াল নবী সাহাবী হযরত উসমান জিন্নুরাইন উনি বসে বসে কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে আপনি কেন কান্না করেন? বাজান আপনারা তো জানেন সাহাবীরা হলো জান্নাতি। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা হলো জান্নাতি। উসমান জিন্নুরাইন বসে বসে কান্না করতেছে। ডাক দিয়া কয় হুজুর আপনি কেন কান্না করতেছেন? ডাক দিয়া কয় আমি কান্না করতেছি ওই কবরের কথা চিন্তা করে। অন্ধকার কবর আমি কেমনে
কেমনে থাকবো? জান্নাতি মানুষ কবরের কথা চিন্তা করে, আজকে বাজান ইসাপুরার মানুষ বাজান কবরের কথা চিন্তা করে না। যদি চিন্তা করতো বাজান 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না, যদি চিন্তা করতো বাজান জেনা করতো না, যদি চিন্তা করতো বাজান হারাম খেত না, যদি চিন্তা করতো বাজান আব্বা আম্মার খেদমত ছাড়তো না, যদি চিন্তা করতো বাজান কোনো মিথ্যার আশ্রয় নিত না, যদি চিন্তা করতো বাজান আল্লাহর ইবাদত ছাড়তো না। জানেননি যারা দুনিয়ার মধ্যে বেঈমানদার, যারা দুনিয়ার মধ্যে বেআমলদার, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি রায়হান জালি মাঝে মধ্যে চিন্তা করি, সারা বাংলাদেশ আপনাদের দোয়াতে বাজান ঘুরি, আখাউড়ের বাজান কোনায় কোনায়, বিজয়পুরের কোনায় কোনায় আল্লাহ আমাকে নিচ্ছে বাজান। আমি আসবো বাজান, আপনাদের আউলিয়ার বাজারও আছে বাজান, এবং আপনাদের বাজান গোয়ালনগরও আছে, চর ইসলামপুর আছে বাজান। চর ইসলামপুর আজকে 3 বছর যাই, তারা বলে হুজুর আপনার ওয়াজে তৃপ্তি মিটে না। হুজুর কথা না মারহাবা। 3 বছর এক জায়গার মধ্যে যায় চর ইসলামপুর। এই বছরও দাওয়াত দিয়েছে বাজান, মোহাব্বত নিয়ে বসে যান। মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। আজরাইলের চেহারা বাজান বিকট চেহারা বাজান। দেখবেন অনেক মানুষ মৌতের সময় পায়খানা প্রস্রাব করে দেয়। কথা কয় না। অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়। আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। হায় গায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। তোমরা যদি দুর্গ বানায়া সেখানে লুকায়া থাকো। আচ্ছা কন্ত বাজান, আপনারা একটু উত্তর দিবেন। আজরাইল যখন আসবে, আপনার টাকা আছে, আপনার পাওয়ার আছে, আপনি বলবেন আজরাইলে, ও আজরাইল, আমি তোমাকে 1000 কোটি টাকা দিব, তুমি আমার রূহটা কবজ করিও না। আপনারা কোন তো আজরাইল কি তার কথা শুনবেনি? তার হাত তুলে কোন শুনবে? আজরাইল টাইম দিবে না। আপনার মরণ যদি নদীর মাঝখানে হয়, সেখান থেকে বাজান আজরাইল রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি বাসের মধ্যে হয়, সেখান থেকে আজরাইল রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি বাজান হার্ট অ্যাটাকে হয়, আপনি হাঁটতেছেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাবেন, আজরাইল সেখান থেকে থাবা দিয়ে আপনার রূহটা কবজ করে নিবে। বাজান রে, এখন শোনেন বেঈমানদারের মৃত্যুটা কেমন, বাজান রে বেআমলদারের মৃত্যুটা কত কঠিন হয় জানেননি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি দাকায়েকুল আকবার কিতাবের মধ্যে নোট করতেছে, বেঈমানদাররা মৃত্যুর সময় অনেক কষ্ট পাবে। আমার নবী তো বলে গিয়েছে বাজান, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি শারেহে বুখারী, জুরে কোন মারহাবা। বুখারী শরীফে সরাজিনী লিখেছেন, উনি উল্লেখ করতেছেন, বাবাজিরা রে, ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী ইন্তেকালের মুহূর্তে বাজান রে আজরাইল আমার নবীর কাছে হাজির হইয়া গেছে। আমার নবীর আজরাইল ডাক দিয়া কয়, ও নবী, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। তবে আল্লাহ ইখতিয়ার দিয়েছে, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আজরাইল বাজান কোন মানুষকে ইখতিয়ার দেয় না, কোন মানুষকে পারমিশন দেয় না দুনিয়ার মধ্যে থাকতে। একমাত্র আমার নবীর কাছে পারমিশন নিয়েছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীকে ইখতিয়ার দিয়েছে। এখন দেখেন আমার দয়াল নবী, মায়ার নবী কয়, আজরাইল রে, ও আজরাইল, তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিব্রাইল উম্মতের সুসংবাদ আনতেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আমার ভাই জিব্রাইল আসতেছে। আমি কিতাবের মধ্যে পেলাম। কেন কথাটা বলতেছি বাজান, বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে আর বাজান ইমানদারের মৃত্যুটা কেমন হবে আমার নবী বলে গিয়েছে। এবার জিব্রাইল আমিন আসলো, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সুসংবাদ। কিন্তু জিব্রাইল আমিনের চোখের মধ্যে পানি। আমার নবী কো, জিব্রাইল তুমি কেন কান্না করো? জিব্রাইল কো, নবী গো, আমি
এতদিন পর্যন্ত আপনার দরবারে ওহী নিয়ে আসতাম, এখন তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি তো আপনার সাথে আর দেখা করতে পারবো না নবী গো। ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে 24,000 বার এসেছি। জোরে করেন আমার হাওয়া। জিব্রাইল আমিন আমার নবীর জীবদ্দশায় 24,000 বার এসেছি। জিব্রাইল আমিনের চোখে চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়া কয় নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি হয়েছে আপনি বলুন, আপনি আমাকে বলেন। এই কথা বলার পরে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। কেন জানেননি? আমার নবী তো উম্মতকে ছেড়ে চলে যাবে আল্লাহর কাছে। আমার নবী কান্নাকাটি করে আমার উম্মতের কি হবে, ঈসাপুরের উম্মতের কি হবে, বিজয়নগরের উম্মতের কি হবে, ব্রাহ্মণবাড়িয়ার উম্মতের কি হবে, মাধবপুরের উম্মতের কি হবে, আমার উম্মত কেমনে জান্নাতে যাবে। জিব্রাইল, আমার উম্মত তো দুনিয়ার মধ্যে গুনাহ করে বাজান, সকাল থেকে একটু সন্ধ্যা পর্যন্ত চিন্তা করেন, ক্যালকুলেশন করেন বাজান, দেখবেন আপনার গুনাহটাই বেশি, গুনাহটাই বেশি। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান, সংসারের মায়া পড়ে বাজান, আজকে আমরা গুনাহ বেশি করতেছি। এই জন্য বলে ওরে সংসার সংসার কো হইরা ববে গো, করেলি না বন্দিগি, ঠিক কিনা? সংসার সংসার কো হইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, অন্ধকার কব ওরে রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। কথা কন ঠিক না? ধন সম্পত্তির মা আয় আয় পয়রা রে, ছেলে মেয়ের মা আয় আয় পয়রা রে, ডাকিলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা রে, দিবে তোরে ফাঁকি রে, ওরে জীবনে গুনায় গুনায়। আচ্ছা কন্ত বাজান, আপনারা কন্ত বাজান, এই সংসারের চাপে পড়ে বাজান, অনেক স্বামী বাজান, অনেক মানুষ বাজান রাস্তায় নেমে গিয়েছে। কথা কয় না, কথা কয় না। সংসারের চাপে বাজান অনেক পুরুষ ধ্বংস হওয়ার প্রতি, সংসারের চাপে বাজান মাওলাকে ডাকতে পারে না। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী কয়, জিব্রাইল, আমার উম্মতের কেমনে তুমি রূহটা কবজ করবা? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আমার নবী জিজ্ঞেস করে জিব্রাইলে, আমার উম্মত কেমনে জান্নাতে প্রবেশ করবে? আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত তো বেশি গুনাহ করবে, আমার উম্মত কেমনে জান্নাতে যাবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যারা তাওবা করবে, জোরে কোন মারহাবা, দুনিয়ার মধ্যে যারা তাওবাতুন নাসুহা করবে, দুনিয়ার মধ্যে যারা সৎ পথে চলবে, দুনিয়ার মধ্যে যারা আমল করবে, আমি জিব্রাইল আমিন কইলাম, আমি জিব্রাইল আমিন কইলাম, নবী গো, সে দুনিয়া থাকতে জান্নাতি হয়ে মরবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান আজরাইল যখন রূহ মুবারকটা কবজ করবে বাজান, আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, তুমি কেমনে আমার উম্মতের রূহটা কবজ করবা? তোমার তো থাবা সহ্য করতে পারবে না। তুমি যখন আসবা আমার উম্মত তো ছটপট ছটপট করবে বাজান রে। কিছুক্ষণ পরে জানতে পারবেন ইমানদারের মৃত্যুটা কেমন হবে আর ইমানদারের মৃত্যুটা কেমন হবে। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, একটু বলবানি আমার উম্মতের কেমনে রূহটা কবজ করবা? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে পারে, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আপনাকে মুহাব্বত করতে পারে, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে আমল করতে পারে, ঈমানটাকে মজবুত করতে পারে, আমি আজরাইল কইলাম তার রূহটা এমন ভাবে কবজ করব যেইভাবে একটা শিশু দুধ খেতে খেতে ঘুম চলে আসে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও আমার
ইসাপুরার বাবারা মায়েরা বন্ধুরা, বেঈমানদারের মৃত্যু যে কত কঠিন। হায় গায় আজরাইল যখন আসবে, আমি কিতাবের মধ্যে পেলাম আজরাইলের মাথাটা থাকবে বাজান আসমানের মধ্যে বাজান, তার পাও থাকবে জমিনে, তার হাত থাকবে বাজান মাগরিবে এবং মাশরিকি। হায় গায় বেঈমানদাররা দেখবেন ছটপট ছটপট করে দুনিয়া ছাড়তে চায় না, দুনিয়ার মায়া ছাড়তে চায় না বাজান রে, পিতা পুত্রের মায়া ছাড়তে চায় না। কিন্তু কোনো লাভ নাই, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে আপনি ওই কবরে চলে যাবেন বাজান। এখন যখন আজরাইল বেঈমানদারের রূহটা কবজ করবে বাজান, কিভাবে কবজ করে দেখেন, বেঈমানদার তো ছটপট করবে, রূহটা ছটপট করবে বাজান, পাও থেকে টিপে 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 বাজান তার মুখ দিয়ে রূহটা কবজ করে নিবি। হায় হায় দুনিয়ার মায়া শেষ বাজান, দুনিয়ার সম্পদের মায়া শেষ, দুনিয়ার বাজান পিতা মাতার মায়া শেষ, দুনিয়ার মধ্যে বাজান স্ত্রীর মায়া শেষ। এখন যখন তার রূহটা কবজ করে নিবে, জানাজার গোসল তখন দিয়ে দিবে, যখন জানাজা পড়া হবে। আমি হাদিসে মুবারকের মধ্যে পেলাম আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرعا عليهم اتاه ملكان فيقعدانه فيقولان প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, ও আমার ইসাপুরার বাবারা বাবারা বন্ধুরা, হায় গায় বেঈমানদারের যখন মৃত্যু হবে ইসাপুরের জমিনে, ইসাপুরার জমিনে যখন বেঈমানদার যখন মারা যাবে, বেআমলদার যখন মারা যাবে, দেখেন হযরত আনাস বিন মালিকের কথা, আমি রায়হান জালালের বাজান কোনো মিথ্যা বানোয়াটি কথা নয়, সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। আপনাদের পাশে আপনাদের ইমাম সাহেব আছে। ও যুবক ভাই দেখো, যদি তুমি বেআমলদার হও, বেঈমানদার হও, দেখো তোমার কবরটা কত কঠিন হয়ে যায়। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, জোরে কোন মারহাবা। ওই উম্মত, যখন ইসাপুরের জমিনে কোন বান্দাকে, যখন কোন মানুষ কি বাজান জানাজার কাটিয়া করে ওই কবরের দিকে নিয়ে যাবে, যখন তার আত্মীয় স্বজন ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, তাকে যখন কবরে রাখবে বাজান, কবরে রাখার সময় বাজান তার রূহটা কাঁদতে থাকবে, রূহ ডাক দিয়া কই বাবু, ও বাবু তোমরা আমারে কবরে দিও না, ও গো মা তোমরা আমাকে ছেড়ে যাও না, ও আমার বন্ধু বান্ধব তোমরা আমাকে ছেড়ে যাও না, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না, কোনো আওয়াজ মানুষ শুনবে না বাজান। তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে রাখবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, তাকে যখন কবরে রাখবে বাজান, রাখার পরে আতাহু মালাকান, আতাহু মালাকান, আতাহু মালাকান, মালাকান। ওই সাপরার মানুষ দেখো, ও যুবক ভাই দেখো, এবার যদি বেঈমানদার হয়, বেআমলদার হয়, তাকে যখন তার আত্মীয় স্বজন কবর দিয়া যাবে, কবর যাওয়ার পরে বাজান রে, যখন তাকে একা ছেড়ে যাবে, কত চিৎকার করবে, কোনো লাভ হবে না বাজান রে। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে, আল্লাহু আকবার কোন বাজান রে। দুইজন ফেরেশতা আসার পরে এবার তাকে বসাবে। ও বাজান দেখেন, কত যে আপনি মিথ্যা কথা কইছেন, কত যে আপনি জুলুম করেছেন, কত যে আপনি হারাম খেয়েছেন, কত যে আপনি হারাম পথে চলেছেন, ওই যে মানুষকে আপনি গালি দিয়েছেন, এখন দেখেন আপনি যে বেআমলদার। দুইজন ফেরেশতা আসবে, আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে, আসার পরে আপনাকে বসাবে বাজান। বসানোর পরে আবার আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, আপনি তো দুনিয়ার মধ্যে ওই ইসাপুরার জমিনে আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারেন নাই, আপনি তো মসজিদের মধ্যে আসতে পারেন নাই, আপনি তো দুনিয়ার মধ্যে মিথ্যার মধ্যে লিপ্ত ছিলেন, আপনি তো আল্লাহ সম্পর্কে জানতে চান নাই। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কি? হায় হায়, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দিনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কইব, অমুকের পুত্র অমুক, আপনার বাবার নাম ধরে ঢাকবে, অমুকের পুত্র অমুক, তুমি কি বলতে পারবে না তোমার সামনে কে? সে তো দুনিয়ার মধ্যে আমার নবীর মিলাদ কিয়াম করে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে?
সে দুনিয়ার মধ্যেই আমার নবীকে আমার মতো বলেছে, আমার নবীকে মাটির মানুষ কইছে। সে দুনিয়ার মধ্যে বাজান আমার নবীকে চেনে নাই, আমার নবীর শানে আঘাত করেছে। আমি ইসাপুরার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা জেনেছেন বাজান কলকাতার জমিনে একজন যুবক বলে চাইলাম মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি, এই কথা বলার কারণে বাজান তার নামে মামলা হয়েছে, তার নামে এফআইআর হয়েছে। আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ? কথা কনে কথা কনে কথা কনে আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ? আপনারা কইবেন না। মনে রাখবেন, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। মামলা দিলে মামলা দেন, এফআইআর দিলে এফআইআর দেন, আমরা সব সময় বলবো হাত তুলে কোন আমরা দয়াল নবীকে ভালোবাসি। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবী মায়ার নবীকে ভালোবেসেছি, ভালোবাসতে থাকবো। যদি ভালোবাসেন আপনার কবরটা কেমন হয়ে একটু পরে জানতে পারবেন। এবার প্রশ্ন করবে, বলো তো দেখি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কি? বাজান দেখেন তোমার সামনে যিনি বসা আছে উনি কি? যুবক ভাই দেখো, এবার সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। আমার নবীকে দেখে বাজান চিনতে পারে না, আমার নবীকে দেখে চিনতে পারবে না। সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। হায় গায় আল্লাহ কইবু ফেরেশতারে তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে ওই বেঈমানদার বেআমলদারের মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে, কিন্তু বাজান ওই কবরে আগুন যাবে না। যেই কবরে বাজান, যেই কবরের মানুষ আমার নবীকে জানের চাইতে মহব্বত করেছে, হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন এবং দেখ আমি আপনাদেরকে একটা কথা বলবো, কোন কবরের মধ্যে আযাব হবে না, কোন মানুষটা আযাবে যাবে না বাজান, সেই দিকে পড়ে যাচ্ছি। আগে বেঈমানদের কথাটা বলি বাজান। আল্লাহ কইব ফেরেশতারে তার মাথার মধ্যে বাড়ি দাও। বাজান হাদিসে মুবারকার মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে বাজান, তখন আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে। আগুনের লোহা দ্বারা যখন বাড়ি দিবে, বাড়ি দেওয়ার পরে বাজান সে নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক তারে আবার বাজান জিন্দা করবে। এবার ফেরেশতারা ডাক দেয়া কইব আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা লা দারাইতা, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা কইব তুমি তো ইসাপুরার জমিনে, ইসাপুরার ইমাম থেকে তুমি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতে, তুমি তো ইসাপুরার জমিনে 5 ওয়াক্ত নামাজ শিখতে পারতে, তুমি তো ইসাপুরার জমিনে আল্লাহ সম্পর্কে জানতে পারতে, তুমি তো ইসাপুরার জমিনে আমার নবী সম্পর্কে জানতে পারতে, তাহলে তুমি কি তুমি পড়ার জন্য চেষ্টা করো নাই? লা দারাইতা, তুমি কি চেষ্টা করো নাই বাজান রে? তখন সে বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না। এরে বাজান ইসাপুরার জমিনে এমন মানুষ আছে এখানে বাজান রে এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। কথা কোনে কথা কোনে কথা কোনে বলবেন হুজুর নাই, কিন্তু কাছে বাজান। এই জন্য বলি লা দারাইতা, আপনাকে প্রশ্ন করবে আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? এই কথা বলার পরে আপনি বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না। বাদান চেষ্টা করেন, বলবেন হুজুর বুড়া হয়ে গেছি, হুজুর 80 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, কেমনে শিখতাম, লজ্জা লাগে। কোনো লজ্জা নাই বাজান। আমার নবীর কাছে একজন 80 বছর বুড়া গেল, ডাক দিয়া কয় নবী গো, মারহাবা কোন, ও নবী, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমি 80 বছর একজন বৃদ্ধ লোক, নবী গো, আমি এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না, আমি কোরআন তেলাওয়াত পারি না। আমার নবী কয় এক করে তুমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করো। বাজান রে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বাজান 1 বছর পার হয়ে গেছে। ওই বৃদ্ধ লোক আমার নবীর কাছে গেল, ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আপনার গোলাম হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে কি হয়েছে বলো? কয় নবী গো, নবী গো, আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হিরে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কেন কথাটা বলতেছি। ফেরেশতারা কইব লা দারাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? ওয়ালা তালাইতা, আপনি কি তেলাওয়াত করার জন্য চেষ্টা করেন নাই? হায় গা
ইমানদার যদি হয়ে মরতে পারেন আপনার কবরে আযাব হবে না, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইব। ওই কবরে যাওয়ার আগে বাজান কোন ব্যক্তি যদি বাজান দুনিয়ার মধ্যে দান করতে পারে ওই দানের কারণে তার কবরে আযাব হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনারা তো সবাই সুলাইমান পয়গম্বরের কথা শুনেছেন, কথা কোন ঠিক কি না? কেন কথাটা বলতেছি বাজান, ওই সুলাইমান পয়গম্বরের আমলে বাজান একটা লোক দুনিয়া থেকে চলে যাবে, তার আগে বাজান কেন কথাটা বলতেছি বাজান, দুনিয়ার মধ্যে দান করলে কেমন লাভ। সুলাইমান পয়গম্বরের আমলে একটা লোক, ওই লোকটা বাজান রে পাখির বাসা থেকে ডিম পেড়ে খেয়ে ফেলতো। পাখি ডিম পারতো বাজান, ওই ডিমটা বাজান খেয়ে ফেলতো। বাজান রে একদিন খেলো, 2 দিন খেলো, 3 দিন খাওয়ার পরে ওই পাখিটা সুলাইমান পয়গম্বরের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, বাদশা ও বাদশা, বাদশা রে দেখেন আপনি তো আমাদের বাসা বোঝেন, আল্লাহ পাক সুলাইমান নবীকে একটা এলম দিয়েছেন সমস্ত পশু পাখির বাসা বুঝতে বাজান। ওই পাখি বিচার দিল, ও সুলাইমান পয়গম্বর আমি ডিম পাড়ি বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু একটা লোক প্রতিদিন এসে আমার ডিমটা খেয়ে ফেলে, আপনি আর বিচার করেন। সুলাইমান পয়গম্বর জিন জাতিকে ডাক দিল, ও জিন জাতি তোমরা এদিকে আসো। জিন জাতি আসলো, তোমরা চলে যাও ওই পাখির বাসায়, যদি লোকটা ডিম খাওয়ার জন্য আসে তোমরা তাকে সেখান থেকে ফেলে দিবে। এখন দেখেন দানের কেমন বরকত বাজান রে, সৎকার কেমন বরকত। ওই লোকটা যখন আবার ডিম পাড়ার জন্য যায়, জিন্দা বাজান তার কাছে যায় না। এই দিনও বাজান লোকটা ডিম খেয়ে ফেললো। তার আগে কথাটা বলে রাখি, কেমনে খেলো জিন জাতির সামনে। এবার পাখিটা বাজান সুলাইমান পয়গম্বরের কাছে গেছে, ডাক দিয়া কয়, বাদশা রে মারহাবা কোন, এ বাদশা, বাদশা রে, বাদশা রে, বাদশা রে আপনি তো সুলাইমান পয়গম্বর বাদশা, আপনার জিন জাতি তো কিছুই করতে পারে নাই। আজকেও ওই লোকটা আমার বাসা থেকে ডিম পেড়ে খেয়ে ফেলেছে, আপনার জিন জাতি কিছুই করতে পারে নাই। সুলাইমান পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। সুলাইমান পয়গম্বর ওই জিন জাতিকে ডাক দিলেন, এদিকে আসো, তোমরা যে কিছুই করতে পারলে না। ডাক দিয়া কয়, হুজুর এই লোকটা এমন একটা ভালো কাজ করেছে, জুরকন মারহাবা, যেই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাদেরকে আটকায় রাখছে। ও কি কাজ করছে? এই লোকটা যখন পাখির ডিম খেতে আসলো, ইতিমধ্যে একটা ভিক্ষুক তার কাছে আসলো, আসার পরে তার কাছে খাবার খুঁজলো। ওই লোকটা এক মুষ্টি গম তাকে দিয়ে দিল, ওই দানের বরকতে লোকটা বেঁচে গেল। জোরে কইতে না মারহাবা। বাজান হাদিসে মুবারকের মধ্যে আছে, আমার কথা নয়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন বাজার ইসাপুরার জমিনে কোনো মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা দরজা খোলা থাকবে। যেরকম মারহাবা। ইমানদার যখন মারা যাবে, ইমানদাররা মরার টাইমে আমার দয়াল নবীকে দেখে মরবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তার হাত তুলে কোন ঠিক কিনা? আমার নবীকে বাজান যারা দেখতে চান সকলে আমার সাথে হাত তুলে কোন মাঝে মধ্যে নামাজের মধ্যে নাটটা পড়বেন, মরণে চেহারা মোবারক দেখিও, বলেন মরণে চেহারা কিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। তার হাত তুলে কর, মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, রোজা মোবারক বারবারে দিও, নুরানি কদম মোবারক চুমিতে দিও। জুরকন মারহাবা। রোজা মোবারক বারবারে দিও,
নুরানি কদম মুবারক চুমিতে দিও, আকার গোটা বের হতে হাসিটা দিও, আকার গোটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। যখন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম ইমানদারের যখন মরণ হয়ে যায়, ইমানদারের মরণটা সহজ হয়। ইমানদাররা তো দুনিয়ার লোভ করে না, ইমানদাররা তো দুনিয়ার সম্পদের লোভ করে না, ইমানদাররা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, ইমানদাররা দুনিয়ার মধ্যে বাজান রমজান মাসে রোজা রাখে, ইমানদাররা দুনিয়ার মধ্যে সাদকা করে। ইমানদাররা ওই কবরে যখন চলে যায়, ইন্নাল আবদা ইদা ওদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন ঈসাপুরা জমিন থেকে কোনো যুবক ইমানদার, যখন কোনো মানুষ বাজান মারা যায়, তাকে যখন কবরে রাখা হয়, আতাগু মালাকা মারহাবা, আতাগু মালাকান, মালাকান দুইজন ফেরেশতা চলে আসে। আসার পরে তাকে বসায় বাজান, জিজ্ঞেস করা হবে মার রব্বুকা। ইমানদার তো আল্লাহর ইবাদত করেছে, ইমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইমানদার কইব আমার রব হলো আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? ইমানদার কইব দিনী আল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? ইমানদাররা তো দুনিয়াতেই নবীকে দেখে ফেলেছে বাজান। আমার দয়াল নবী, মায়ার নবী, ইমানদারের কবরে বাজান নূরানি সূরত নিয়ে হাজির হয়ে যাবে। আরো জোরে কইতে না মারহাবা। ইমানদাররা কইব ফেরেশতারে, ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, জোরে কোন মারহাবা। ইনি আমার দয়াল নবী, মায়ার নবী, ওই সাপুরার মানুষ। আপনি যদি ওই কবরের প্রশ্নগুলো জানতে পারেন, আপনার কপালটা ধন্য হয়ে যাবে। আপনি যদি জানতে চান, তাহলে আমার নবীর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ ছাড়া যাবে না, আব্বা আম্মার খেদমত ছাড়া যাবে না। এখন দেখেন কেন কথাটা বলতেছি। ইমানদার যখন প্রশ্নের উত্তর পারবে, আল্লাহ কইব ফেরেশতারে তার জন্য জান্নাতি সবুজ গালিচা বিছিয়ে দাও, জোরে কোন মারহাবা। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা তার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দাও। সে তো দুনিয়ার মধ্যে সম্পদের লোভ করে নাই, সে তো দুনিয়ার মধ্যে বাজান আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই। আল্লাহ কইব ফেরেশতারে তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। এরে বাজান রে, ইমানদারের জন্য কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ কইব ফেরেশতা তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও, জোরে কোন মারহাবা। আল্লাহ ইমানদারের কবরে বাজান নূরের বাতি জ্বালায়া দিবে বাজান। এখন দেখেন আল্লাহ কইব ফেরেশতা তার জন্য জান্নাতি দরজা খুলে দাও। এবার যখন জান্নাতি দরজা খুলে দেওয়া হবে, ওই ইমানদারটা ঘুমায়া যাব বাজান রে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। ওই কিয়ামতের পূর্বে বাজান বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। আল্লাহু আকবার কোন। কিয়ামতের পূর্বে বাজান অনেক মানুষ জানে না যে দাজ্জাল কেমন হবে। অনেক মানুষ বলে ইউটিউবের মধ্যে দাজ্জাল নাকি চলে আসছে, জোরে কোন নাউজুবিল্লাহ। বাজান এই কথাটা শুনে আপনারা কোট করবেন, নিজের অন্তরে গেঁথে নিবেন দাজ্জাল কেমন হবে। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ একটু কষ্ট করে বসেন না, বিরিয়ানি আসেনি তাহলে বাজান কষ্ট করে একটু বসেন মোহাম্মত নিয়ে। আসেন তো নাকি না যাবেন গিয়া? কাকারা যাবেন, একটু হাত তুলেন। মাশাআল্লাহ সবাই থাকবো, জোরে কোন মারহাবা। বাজান রে দাজ্জাল কেমন হবে জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে, আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম, ও বাজান ওই সাপুরার মানুষ জেনে যান আনকমন কথা বাজান, দাজ্জালের এক চোখ কানা হবে, আর এক চোখ বাজান আঙ্গুর ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। আপনারা আপনাদের মেমোরিতে বাজান কোট করে নিন দাজ্জাল কেমন হবে। বেশি দেরি না, দাজ্জাল যখন আসবে কেমনে চিনবেন? আমার নবী বাজান সহিহ বুখারী শরীফের মধ্যে নোট করতেছে। আমার দয়াল নবী মায়ার নবী কয় উম্মত রে, আমি টেনশন করি আখিরি জামান
আমাদের উম্মতদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো কি হয়েছে? আমি যদি দাজ্জালকে পাইতাম, দাজ্জালকে কতল করতাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও যুবক ভাই দেখেন দাজ্জাল কেমন হবে। দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত থাকবে। দাজ্জালের কপালে বাজান কাফের লেখা থাকবে। ওই দাজ্জাল হায় হায় যখন দুনিয়ার মধ্যে আসবে একদিন এক বছরের সমান হবে। আল্লাহু আকবার কোন। এখন দিনে রাতে 24 ঘন্টা। দাজ্জাল যখন আসবে 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে। আল্লাহু আকবার কোন। যখন দাজ্জাল আসবে 6 মাস দিন হবে, 6 মাস রাত হবে বাজান। মানুষগুলো বাজান হাকার হাকার করবে, ক্ষুধার তাড়নায় মানুষগুলো মারা যাবে। আমাদের দেশের মধ্যে বাজান অনাবৃষ্টি দেখা যাবে। বাজান ইসাপুরার মানুষ 1 লক্ষ টাকা নিয়ে বাজান বিজয়নগরের বাজারে যাবে। যখন চাউল কিনতে যাবে ওই বিজয়নগরের চাউলওয়ালা বলবে আমার দোকানে চাউল নাই। আল্লাহু আকবার কইতেন না কেন বাজান? অনাবৃষ্টি, খেতে ফসল হয় না, কোনো ফসল নাই। আপনি 1 লক্ষ টাকা নিয়ে যাবেন, কোনো লাভ হবে না। আগে এখন থেকে আল্লাহর দিকে ফিরে আসুন, তখন সময় পাবেন না আল্লাহর দিকে ফিরে তাকাবার। দেখেন দাজ্জাল যখন আসবে একদিন 1 বছরের সমান হবে। এবার দাজ্জাল যখন বাজারে একটা সমাজে আসবে, আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম দাজ্জাল যখন একটা গোত্রের মধ্যে যাবে, এক্সাম্পল দিচ্ছি বাজান, ইসাপুরার জমিনে যখন আসবে, আসার পরে ইসাপুরার মানুষদেরকে বলবে তোমরা আমাকে খোদা মানো। তার এক হাতে থাকবে বাজান জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল কইব দুনিয়ার মানুষ রে তোমরা আমারে খোদা মানো। তোমারে কেন খোদা মানতাম? আমাদের খোদা হলো এক, আমাদের খোদার কোনো শরীক নাই। কিন্তু বাজান তাদের ঈমান দুর্বল। দাজ্জাল কইব তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে রিজিক দিব, তোমাদেরকে আমি চাকরি দিব, তোমরা আমারে খোদা মানো। বাজান যাদের ঈমান দুর্বল তারা তাকে মানবে। মনে রাখবেন আমাদের মানুষদেরকে 2টা জিনিস দিয়ে বাজান ধ্বংস করা যাবে, মিসাইল দিয়ে নয় বাজান, রাইফেল দিয়ে নয়, একমাত্র নারী এবং টাকা দিয়ে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজানদের নারী এবং টাকা দিয়ে একটা মানুষকে ধ্বংস করা যাবে বাজান। এখন দাজ্জাল কইব তোমাকে সম্পদ দিব, তোমাকে রিজিক দিব, তোমাকে চাকরি দিব, তোমরা আমাকে খোদা মানো। ওই ইমানদার দুর্বলওয়ালা কইব তোমাকে খোদা মানলাম। ইসাপুরার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কোন তো দেখি, যদি আপনাদের এলাকায় দাজ্জাল আসে আর যদি বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা আমাকে খোদা মানো, আপনারা কি তাকে খোদা মানবেন? ডান হাত তুলে কোন মানবে আমাদের খোদাকে? জবান খুলে কোনকে? আমাদের খোদা হলো আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন মারহাবা। বাজান আমি একটু হাদিস থেকে আলোচনা করি, কোরআন থেকে আলোচনা করি, কষ্ট হচ্ছে আপনাদের? মোহাম্মত নিয়ে বসে যান। আমার নানা আল্লাহর ওলি, দাদা আল্লাহর ওলি। জোরে কোন মারহাবা। নানা হলেন গাজী আমির ইসলাম জালালি, দাদা হলো আল্লামা আব্দুল বারী জিহাদি। মারহাবা কোন। আমার শ্বশুরও আল্লাহর ওলি, চুনারু ঘাট শ্বশুর বাড়ি। মারহাবা কইতেন না? আপনাদের এলাকা দিয়ে যাইতো বাজান, কত রাত যে এই এলাকায় রাস্তা দিয়ে আমি গিয়েছি। জোরে কোন মারহাবা। বাজান একটু মোহাম্মত নিয়ে বসে যান, মিলাদ কিয়াম করে যান, মোনাজাত দিয়ে যান। আমি বলতেছিলাম দাজ্জালের কথা। আমি ইসাপুরার মানুষদেরকে আবারও জিজ্ঞেস করতে চাই আপনারা কোন তো দেখি, যদি আপনাদেরকে দাজ্জাল সম্পদের লোভ দেখায়, দাজ্জাল বাজান চাকরির লোভ দেখায়, দাজ্জাল বাজান গাড়ির লোভ দেখায়, আপনারা কি তাকে খোদা মানবেন? ডান হাত তুলে কোন মানবেন আমাদের খোদাকে? আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ। হে হাবিব আপনি বলে দিন আল্লাহ এক। কথা কোন ঠিক কি না? আমার আল্লাহ হলো এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, লা মিথলা লাহু, যার কোনো মিছিল নাই। যিনি আদমের খোদা, যিনি ইব্রাহিমের খোদা, যিনি নূহ পয়গম্বরের খোদা, যিনি ইয়াকুব নবীর খোদা, যিনি ঈসা নবীর খোদা, তিনিই হলো আমাদের খোদা। হাত তুলে কোন ঠিক না বেঠে?
ঠিক। এখন দেখেন বাজান রে, দাজ্জাল যখন এই কথা শুনবে, কি কথা জানেননি? একদল আছে তোমাকে আমরা খোদা মানি না, যাদের ইমান দুর্বল, তারা টাকার কাছে বিক্রি হয়ে বাজান ইমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে বাজান। তখন ক্ষণস্থায়ী বাজান কিছু সম্পদ লাভ করবে, কিন্তু আখিরাতে কোনো সম্পদ পাবে না, আখিরাতে জাহান্নামী হয়ে যাবে। এখন বাজান আমার আপনার মতো তাদের ইমান মজবুত, তাদের কাছে যাবে, ডাক দিয়া কইব, দুনিয়ার মানুষ তোমরা আমারে খোদা মানো। এই কথা বলার পরে ইমানদাররা কইব, তোমারে খোদা মানতাম না, আমার খোদা হলো নিরাকার। হাত তুলে কোন ঠিক না বেঠে? ইসাপুরার ইমানদাররা কইব, আমাদের খোদা নিরাকার, আমাদের খোদার কোনো আকার নাই। তোমার তো রক্ত মাংস, তোমার শরীর আছে, ও দেখো তোমাদের খোদার তো জান্নাত জাহান্নাম আছে, দেখো সেই জান্নাত আমার এখন হাতে, সেই জাহান্নাম আমার হাতে। তোমরা যদি আমারে খোদা মানো, আমি তোমাদেরকে জান্নাত দিয়া দিব বাজান, ক্ষণস্থায়ী পাওয়ার বাজান, আপনি তার লোভে পড়বেন না বাজান। এবার দাজ্জাল কইব, ইসাপুরার মানুষ, সেই ইসাপুরার ইমানদার, তোমাদের খোদা কি পারে আমারে কও? আমাদের খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। এই কথা বলার পর আমি কিতাবের মধ্যে পেলাম, দাজ্জাল একটা যুবককে ডাক দিবে, ওই যুবককে আনার পরে ওই যুবককে বাজান দুই ভাগ করে ফেলবে, দুই ভাগ করার পরে হায় হায় তাকে আবার জিন্দা করে ফেলবে। এখন তো আপনাদের মনের মধ্যে বাজান ভয় এসে যাবে, দাজ্জাল তো একটা লোককে মেরেছে আবার জিন্দা করেছে, আমার আল্লাহ তো একটা লোককে মারে, একটা লোককে জিন্দা করে, তার মানে তিনি খোদা হয়ে যাবেন। আমার নবী কয়, না না উম্মত, তাকে তোমরা খোদা মানবা না। আমি একটা ইনফরমেশন দিয়া যায়, তথ্য দিয়া যায় বাজান, এই তথ্যটুকু মনে রাখবেন, যেই লোকটাকে দাজ্জাল একবার মারবে, একবার জিন্দা করবে, আমার নবী কয় উম্মত তোমরা কইবা আবার মারো, আবার জিন্দা করো। দাজ্জাল কইবা আমার বাবার সে জোর কইতেন আমার হাওয়া। যদি এখানে না আসতেন এই তথ্য জানতেন। একটা মানুষকে দাজ্জাল একবার মারবে, একবারে জিন্দা করবে, আমার নবীকে বলবা আবার মারো, আবার জিন্দা করো। দাজ্জাল কইব মাফ সাই দুয়াও সাই, যখন মারহাবা। দাজ্জাল আপনার কাছে গেলে যাবে, তখন আপনি বলবেন তুমি তো আমাদের খোদা না, আমাদের খোদা সাগরের অতল গহ্বর থেকে বারবার মানুষকে জিন্দা করতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, তখন বাজান রে মদিনা শরীফের মধ্যে আওলাদে রাসূল হয়ে ইমাম মাহদী আসবেন। সুবহানাল্লাহ কয় না? আওলাদে রাসূলের বংশধর দিয়ে ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদীকে কেমনে চিনবেন যুবক ভাই? বলে যায় শুনেন, দাজ্জাল সারা পৃথিবীর মধ্যে অন্যায় অবিচার শুরু করে দিবে, মানুষের উপর নির্যাতন শুরু করে দিবে। আল্লাহ তখন আওলাদ রাসূলের বংশধর দিয়ে ইমাম মাহদীকে পাঠাবেন। ওনার নাম থাকবে মুহাম্মদ। যেরকম মারহাবা মুখস্থ করে নিন, যখন ইমাম মাহদী আসবে তখন আপনারা বাজান তাকে চিনে ফেলবেন। কেমনে চিনবেন? আমার নবী সব কয়া গেছে বাজান রে। ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ, ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম থাকবে আমেনা। উনি আওলাদ রাসূলের বংশধর দিয়ে আসবে বাজান। ইমাম মাহদী বাজান প্রথমে আত্মপ্রকাশ ঘটাবে না। উনি যখন প্রথম হজ করতে যাবে, হজ করার পরে উনি দেখবে কোনো মানুষের হজ হয় না। কেন হজ হয় না জানেননি? ওই মানুষগুলো মানুষকে দেখানোর জন্য হজ করে। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বাজান, যারা হাজি নাম লাগানোর জন্য হজ করে। আসেনি 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 বাজান, হাজি নাম না দিলে কয় ইসাপুরার মাহফিলে 1 টাকাও দিতাম না। কথা কয় না, কথা কয় না। ইসাপুরার মাহফিলে 1 টাকাও দিতাম না। হায় গায়, ইমাম মাহদী কষ্ট পেয়ে সেখান থেকে যখন বের হয়ে যাবে, এবার মুহাদ্দিস মুফাসসির ওনাকে চিনে ফেলবে। যেরকম মারহাবা, ওনারা তো পড়েছে ইমাম মাহদীর ব্রুগুলো সমান হবে, ব্রুগুলো সমান হবে। ইমাম মাহদীর হাতগুলো বাজান হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। গভীর মনোযোগ কেমনে চিনবেন? ওনার নাম থাকবে মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার মায়ের নাম আমেনা। ওনার হাতগুলো বাজান হাঁটু পর্যন্ত লম্বা থাকবে, ওনার ব্রুগুলো সমান হবে। এবার উনি যখন কাবা শরীফ থেকে বের হতে লাগবে, মুহাদ্দিসরা ডাক দিয়া কইব, হুজুর, ও হুজুর আপনি ইমাম মাহদী। ইমাম মাহদী প্রথমে কইব না আমি ইমাম মাহদী না। হঠাৎ করে গায়বী আওয়াজ, আসমান থেকে আওয়াজ আসবে, হাজিগি খলিফাতুল্লাহ ইমাম মাহদী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
আসমান থেকে আওয়াজ আসবে, ইনি হলো ইমাম মাহদি। তখন ইমাম মাহদি কইব, হ্যাঁ আমি হলাম ইমাম মাহদি। সমস্ত মানুষ ওনার কাছে বায়াত গ্রহণ করবে। জোর করে আমার হাওয়া। ওরে যদি হয় তোর মনের টান, দর মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। কথা কর ঠিক কিনা? এখানে অনেক মানুষ আছেন অনেক দরবারের সাথে সম্পৃক্ত, কথা কোন ঠিক কিনা? অনেকে অনেক জায়গার বায়াত, তো বায়াত কেন হইছেন? যদি হয় তোর মনের টান, ধর মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হকানি পীর ধরিলে পাবি ও আল্লাহ নবীরে, হকানি পীর পাবি ও আল্লাহ নবীরে বানাইবে ওলি ও আল্লাহর বলেন বানাইবে ওলি ও আল্লাহর আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার। হাত হাতলে ওরে মুর্শিদ আমার কলব তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার। আচ্ছা আপনারা কি বায়াত গ্রহণ করেন না বাজান? সবার এক একজনের এক একজন মুরিদ আপনার পীর আছে, কথা কোন ঠিক কিনা? পীর যার যার সুন্নিয়ত সবার, কথা কোন ঠিক কিনা? পীরকে স্মরণ করে বলেন না, ওরে মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলব বলেন মুর্শিদ আমার কলব। বাজান রে কেন কথাটা বলতেছি বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যারা কয় বায়াত নাই, ইমাম মাহদি আইসা সমস্ত মানুষকে বায়াত গ্রহণ করাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে কোন ব্যক্তি যদি অস্বীকার করে আল্লাহর ওলিকে, মনে রাখবেন তার কোনো জন্মের ঠিক নাই। হাত রে কোন ঠিক না বেঠে? কেন কথাটা বললাম? এই যাত্রা বিজয়নগরের মানুষ আজকে নামাজ পড়তেছেন, আজান দিচ্ছেন। যদি আল্লাহর ওলিরা বাংলাদেশে না আসতো, একটা মানুষও আজান দিতে পারতেন না। হাত তুলে কোন ঠিক না বেঠে? একটা মানুষও বাজান মুসলমান দাবি করতে পারতেন না। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে কিছু মানুষ বাজান রে মাজার ভাঙছে। ও ভাই আপনি মাজার ভাঙছেন কেন ভাঙছেন? একটু কি ভয় লাগে না? অন্তর কি কম্পন সৃষ্টি হয় না? যদি আমরা কিছুই করব না, আমরা হাদিসের মধ্যে পেয়েছি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমাদের কথা নয়, আমাদের মারামারি করা লাগবে না, আমরা কিছুই করা লাগবে না। মনে করছেন আপনি মাজার ভেঙে পার পেয়ে যাবেন? দেখেন হাদিসে কুদসি আল্লাহ বলতেছে তার হাবিবের মাধ্যমে, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আচ্ছা কোন আল্লাহর পক্ষে দাঁড়ানো, আল্লাহর বিপক্ষে দাঁড়ানো কোন মানুষের পক্ষে সম্ভব নেই। ডান হাত তুলে কোন সম্ভব? বাজানরে মিসাইল লাগবেন, কোনো লাভ হবে না। আল্লাহ যখন ধরবে ধরার মতো ধরবে। আল্লাহু শাদীদুল ইকাব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন ধরবে তখন ধরার মতো ধরবে। এরে বাজান এই জন্য বলি এখন থেকে আল্লাহর ইবাদত করেন, নবীকে মহব্বত করেন, পীর ও মুর্শিদের ছায়ার তলে থাকেন। দেখেন ইমাম মাহদি বায়াত করাবে, বায়াত করানোর পরে তখন বাজান দুইজন ফেরেশতার উপর ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে নামবে। আল্লাহু আকবার কোন? আপনারা তো জানেন দুনিয়ার মধ্যে বাজান তিনজন নবী এখনো জীবিত। মারহাবা কয় না? দুনিয়ার মধ্যে এখনো তিনজন নবী দুনিয়া থেকে যায় নাই, মানে আমরা যেভাবে মরেছি এইভাবে মরে নাই। তিনজন নবী এখনো জীবিত, তার মধ্যে একজন হলেন ঈসা পয়গম্বর, জোরে কোন মারহাবা। আর দ্বিতীয় নম্বর হলো বাজান ইদ্রিস পয়গম্বর, তৃতীয় নম্বর হলো আমার দয়াল নবী মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমি কেন কথাটা বলতেছি। বাজান ঈসা পয়গম্বর তখন আর নবী থাকবে না, একমাত্র একজন নবীর দোয়া বাজান আল্লাহ কবুল করেছে। বাজান একজন নবী আমার নবীর উম্মত হতে পারবে বাজান, ঈসা পয়গম্বর। বাজান কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে, ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতার উপর ভর করে বাজান দামেস্কের মসজিদের মধ্যে আগমন করবে। তখন থাকবে আসরের টাইম, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তখন ইমাম মাহদি আসরের নামাজ পড়ার জন্য সেখানে চলে যাবে। যাওয়ার পরে ইমাম মাহদি যাওয়ার পরে ঈসা পয়গম্বর সালাম দিবেন। ঈসা পয়গম্বর ডাক দেয়া কইব, ও হুজুর আপনি এখন ইমামতি করেন। তখন বাজান ইমাম মাহদি কইব, না আপনি ইমামতি করেন, আপনি তো ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর ডাক দিয়া কইব, হুজুর আমি এখন নবী না, আমি এখন আপনার অনুসারী, আমি আখিরি নবীর উম্মত। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার
আমার ঈসা পয়গম্বর যখন এই কথা বলবে, ইমাম মাহদি আসরের নামাজ পড়াবে বাজান, সালাম ফিরানোর পরে শোনা যাবে দাজ্জাল নাকি বাজান সারা পৃথিবীর মধ্যে অত্যাচার শুরু করে দিয়েছি, তখন বাজান ঈসা পয়গম্বরের হাতে তলোয়ার উঠবে, প্রত্যেকে জবানটা খুলে করে আল্লাহু আকবার। তখন বাজান তলোয়ার উঠে যাবে, ইমাম মাহদির হাতে তলোয়ার উঠে যাবে, তখন বোমার পাওয়ার থাকবে না, রাইফেলের পাওয়ার থাকবে না, ইলেকট্রনিক্স কোনো পাওয়ার থাকবে না। আল্লাহু আকবার কইতেন না? তখন বাজান আবার লাঠি এসে যাবে, তখন বাজান আবার ঘোড়া এসে যাবে, তখন বাজান আবার ওট এসে যাবে, তখন বাজান তলোয়ার এসে যাবে। ঈসা পয়গম্বর তলোয়ার নিবে, ইমাম মাহদি তলোয়ার নিবে, যেতে 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 ওই দাজ্জালকে বাজান ঈসা পয়গম্বর কতল করে ফেলবে। দাজ্জাল যখন চলে যাবে, তখন আমাদের দেশের মধ্যে একটা পানি আসবে, ওই পানির নাম হলো ইয়াজুজ মাজুজ। আল্লাহু আকবার কইতেন না? কি কষ্ট হয়েছে আপনাদের? চলতুনি হাসর পর্যন্ত, জোরে কোন হাসর পর্যন্ত নি, জোরে কোন মারহাবা। সকলে একসাথে একটা নাত রাসূল পড়ি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা, বলেন না না যাব মোরা সোনার মদিনা। দুই হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে বাদাবের মধ্যে পেলাম। প্রথম দল যখন যাবে, যখন পানি খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহু আকবার কইতেন না? নদীর পানি তো বাদান শেষ হওয়া সম্ভব না, কিন্তু ওই পানি এত ক্ষুধার্ত থাকবে, সামনের দল এমন ভাবে পানি খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। তারা মানুষদের উপর অত্যাচার শুরু করে দিবে, মানুষদেরকে কতল করবে, মানুষদেরকে মেরে ফেলবে। এরে বাজান ঈসা পয়গম্বর তখন বাজান সমস্ত মানুষদেরকে নিয়ে তোর পাহাড়ে উঠে যাবে, ডাক দিয়া কইব আল্লাহ গো, ও আল্লাহ, আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে থাকতে পারছি না, আল্লাহ এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা ওই প্রাণীর ঘাড়ের মধ্যে একটা রোগ দিয়া দিব, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে একটা রোগ দিয়া দিব, যখন রোগ দিয়া দিব বাজান রে, ওই প্রাণীগুলো যখন মারা যাবে, সারা পৃথিবীর মধ্যে পড়ে থাকবে, দুর্গন্ধ আসবে। ঈসা পয়গম্বর কইব আল্লাহ গো, ওগো আল্লাহ, আল্লাহ গো, ওগো আল্লাহ, তাদের দুর্গন্ধে তো আমরা থাকতে পারছি না, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তারা মুষলধারে বৃষ্টি দিবেন, সারা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। যেই বারের মধ্যে বাজান, যেই গাছের মধ্যে ফল ধরতো না, ওই গাছের মধ্যেও ফল ধরবে, এক একটা ফল এক একটা ফ্যামিলি খেতে পারবে। বিজয়নগর থেকে বাজান 1 কেজি আপেল আনে, বাজান ওজন লাগে না, কথা কোন ঠিক কিনা? বরকত নাই, বরকত নাই, কারণ আমাদের মধ্যে এখন মিথ্যা বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, হানাহানি বেড়ে গেছে, কথা ঠিক কিনা? আমাদের মা বোনদের মধ্যে আগে পর্দা ছিল, যখন কোনো পুরুষকে দেখতো বাজান দৌড়াইয়া চলে যেত। এখনকার মা বোনদের যদি আপনি বিজয়নগরের মার্কেটে যান, দেখবেন অধিকাংশই